আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে লিখি অ্যাপ, তাহলে দেখুন আমার ফোনের ফেসবুকটা ওপেন হয়ে গেল। এরপর আমি যদি লিখি ওয়াই, তাহলে কিন্তু আমার ফোন থেকে ইউটিউবটা ওপেন হয়ে গেল। এরপর আমি যদি আমার ফোনের ডিসপ্লেতে লিখি ছি, তাহলে দেখুন আমার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাপ লিস্ট থেকে অ্যাপ খুঁজে না বের করে যে অ্যাপটি আপনার প্রয়োজন সেই অ্যাপের প্রথম অক্ষরটি লিখলেই অ্যাপটা ওপেন হয়ে যাবে। আর এই বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। এই কাজটি আপনি কীভাবে করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন ভিডিওটি। অক্ষর লিখে অ্যাপ ওপেন করার জন্য প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। যাবেন প্লে স্টোরে, সেখানে যাওয়ার পর টাইপ করবেন গেস্ট ট্যুর এবং সার্চ দিবেন। সার্চ দিলে দেখে রাখুন 3 নম্বরে যে অ্যাপটা আছে গেস্ট ট্যুরের, এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অল করে নিন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পাবেন ইজিলি। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। এখন এই অ্যাপটাতে কিছু সেটিং করতে হবে। অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে ছোট্ট এই পেজটি আসবে। এখানে নিচে গেটিং স্টার্টেড একটা অপশন আছে, এখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে প্রথম একটা অপশন আছে অ্যাপেয়ার অন টপ, এই অপশনটাকে অন করে দিবেন। এরপরে টাচ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে অ্যাপটাকে খুঁজে বের করবেন। তারপর এরপরে ট্যাপ করবেন, ট্যাপ করে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই অপশনটাকে অন করে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচে থেকে গেলে এখানে একটা অপশান দেখতে পাবেন কাস্টম গেটস ট্যুর, এখানে আপনাকে একটা ওয়ার্ড লিখতে হবে অ্যাপটাকে সেভ করার জন্য। আমি এখানে আমার নামের প্রথম অক্ষর এস লিখলাম। লেখার সাথে সাথে সেভ অপশানটি আসবে, এখান থেকে সেভ করে দিবেন। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে ওকে দেখতে পাবেন, এখান থেকে ওকে করে দিবেন। দিলে আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে হোম স্ক্রিনে। এখান থেকে অ্যাপটাকে আবার ওপেন করবেন, অ্যাপের উপরে ট্যাপ করবেন। আমি ট্যাপ করলাম। ট্যাপ করলে আপনার সামনে এই পেজটি আসবে। এখানে সেটিংস বলে একটা অপশান আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে ছোট্ট একটা পেজ আসবে। এখানে কয়েকটা অপশান আছে। নিচে আদার সেটিংস বলে একটা অপশান আছে, এখানে ট্যাপ করবেন। তারপর এখান থেকে যে অপশানগুলো অফ আসে এখান থেকে অন করে দিবেন। দেওয়ার পর নিচে সেভ দিয়ে দিবেন। দিলে লক্ষ্য করুন আমার ডিসপ্লের উপরে কিন্তু হোম বাটনের মতো একটা আইকন চলে আসছে। এই আইকনটা দিয়েই কাজ করতে হবে। এখন আপনি চাইলে এই আইকনের সাইজটা ছোটো বড়ো করে নিতে পারেন। এর জন্য লে আউট সেটিং বলে একটা অপশান আছে, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আইকনটা ছোটো করে নেবেন, নিয়ে নিচে সেভ দিয়ে দিবেন। দেখুন আইকনটা কিন্তু ছোটো হয়ে গেছে। এরপর আপনি এটাকে সরিয়ে আপনার পছন্দ মতো স্থানে রাখতে পারবেন। আমি এটিকে নিচে রাখলাম। এরপর এখানে আরেকটা অপশান আছে ম্যানেজ গেট ট্যুরস, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে ড্রয়িংয়ের এই পেজটি আসবে। এখানে আপনাকে ড্রয়িং করতে হবে। যে অ্যাপটি আপনি ওপেন করতে চান ড্রয়িং করে, সেই অ্যাপের প্রথম অক্ষরটা এখানে লিখতে হবে। এর জন্য নিচে অ্যাড যে অপশান আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে লিখবেন আমি ইউটিউবটাকে ওপেন করতে চাই, এজন্য এখানে ওয়াই লিখলাম। লেখার পর নিচে সেভ দিয়ে দিলাম। সেভ করার সাথে সাথে আপনার কাছে নাম চাবে, আপনি কোন অ্যাপটি ওপেন করতে চান সেই অ্যাপটির নাম এখানে লিখবেন। আমি এখানে লিখলাম ইউটিউব। এরপর নিচে থাকা সেভ অপশানে সেভ করে দিবেন। সেভ করার পর এখানে অ্যাপটাকে সেট করতে হবে। এর জন্য লাঞ্চ অ্যাপ যে অপশানটা আছে এখানে যাবেন। গেলে আপনার ফোনের অ্যাপগুলো দেখাবে। এখান থেকে আপনি ইউটিউবটাকে সেট করে দিবেন। আমি এখান থেকে ইউটিউবটাকে সেট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিলাম। ইউটিউবটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি যদি ডিসপ্লের উপরে ওয়াই লিখি তাহলে কিন্তু ইউটিউবটাই ওপেন হবে। এরপর আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য আরেকটা অ্যাপ দিতে পারেন। আমি এখানে আরেকটা অ্যাপ দিচ্ছি। আমি এখানে ফেসবুক লিখলাম অ্যাপ। এরপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লিখে দিলাম ফেসবুক, তারপর সেভ দিয়ে দিলাম। এরপর আমি ফেসবুক অ্যাপটাকে এখান থেকে সেট করে দিলাম। এরপর নিচে থাকা সেভ অপশানে সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি আমার ডিসপ্লের উপরে অ্যাপ লিখি তাহলে আমার ফেসবুকটাই ওপেন হবে। আপনি এভাবে আপনার পছন্দ মতো অ্যাপগুলো এখানে সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করবেন। আমি এখান থেকে ব্যাক করলাম। এখানে আপনি চাইলে ড্রয়িংয়ের কালারটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এর জন্য লেআউট সেটিংয়ে যাবেন। সেখানে যাওয়ার পর উপরে বিভিন্ন কালার দেখতে পাবেন, এখান থেকে আপনি কালার সেট করে নিতে পারেন। আমি এখান থেকে হলুদ কালারটা সেট করলাম। তারপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। এরপর আমি অ্যাপ থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর ডিসপ্লের উপরে হোম বাটনের মতো যে আইকনটি আছে এর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আমি এখানে লিখলাম ফেসবুক অ্যাপ। দেখুন সাথে সাথে আমার ফোনের ফেসবুকটা ওপেন হয়ে গেল। এরপর আমি আবারও হোম বাটনের মতো এই আইকনে টাচ করে এখানে লিখলাম ওয়াই। দেখুন সাথে সাথে আমার ফোনের ইউটিউবটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ এখন থেকে অ্যাপ লিস্ট থেকে আর কোনো অ্যাপ না খুঁজেই আমি এই অক্ষরগুলো লিখলে আমার ফোনের সেই অ্যাপগুলো ওপেন হয়ে যাবে। এরপর একটা বিষয়, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, নোটিফিকেশান বারে অ্যাপের একটা আইকন আছে। আপনি যদি চান এই আইকনটাকে মুছে ফেলতে সেটাও করতে পারবেন। এর জন্য আইকনের উপরে চেপে ধরবেন। ধরলে নিচে একটা 3 ডট মেনু দেখতে পাবেন, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে শো নোটিফিকেশানটা অফ করে দিবেন। দিলে আপনার ফোনের উপরে নোটিফিকেশান বারে আর কোনো আইকন দেখাবে না, শুধুমাত্র ডিসপ্লের উপরে হোম বাটনের আইকনটি দেখাবে। আর এর উপরে ট্যাপ করে আপনি ড্রয়িং করে আপনার পছন্দ মতো অ্যাপে পৌঁছে যেতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল RK24 সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।